গেট রিমোট দিয়ে আসলে হচ্ছে রিপোজিটরিটা বোঝানো হচ্ছে। তো আমি হচ্ছে একই প্রজেক্ট মাল্টিপল রিপোজিটরিতেও হচ্ছে কানেক্ট করতে পারবো। সেই জন্য সিস্টেম হচ্ছে গিট রিমোট অ্যাড ইউজ করা। গিট রিমোট অ্যাড দিয়ে হচ্ছে আমি মাল্টিপল লিঙ্ক এভাবে অ্যাড করতে পারি। এখানে যেটা করা হচ্ছে গিট রিমোট অ্যাড দিয়ে রিমোট এই লিঙ্ক বা এই রিপোজিটরির একটা শর্ট নেম ইউজ করা হচ্ছে, যেন এই নেম দিয়ে বারবার পরে কল করা যায়। সো এরপরে হচ্ছে ওই রিপোজিটরির লিঙ্কটা এখানে অ্যাড করা হচ্ছে। ফার্স্টে আমরা গিট ক্লোন দিয়ে হচ্ছে আমরা ক্লোন করে দেন হচ্ছে সেটা কোন রিমোটে আছে, রিমোটের ডিটেলসগুলো এখানে শো করবে। গিট রিমোট দিলে আমরা ওই রিপোজিটরি যে রিমোটগুলো অলরেডি ক্রিয়েট করা আছে সেগুলো দেখতে পারবো। আর গিট রিমোট -v দিলে রিমোটগুলো নেমের সাথে সেই রিমোটের লিঙ্কগুলো, মানে রিপোজিটরি লিঙ্ক এবং সেই রিপোজিটরিতে কী নাম অ্যাড করা হয়েছে সেটাও দেখা যাবে। এখন কোলাবরেটর অনেকে থাকলে তখন এরকম গিট রিমোট ভি দিলে এরকম অনেকগুলো রিমোট শো হবে। আর আমরা যদি কোনো রিমোট অ্যাড করতে চাই তাহলে গিট রিমোট অ্যাড লিখে তার শর্ট নেম লিখে দেন লিঙ্কটা দিতে হবে। আর কোনো একটা রিমোটের সব ইনফরমেশন ফেচ করার জন্য গিট ফেচ তারপর রিমোটের নেমটা দিতে হবে। আমাদের রিমোটে যদি কোনো ব্রাঞ্চ পুশ করতে চাই তাহলে সেই বা কোনো ব্রাঞ্চের হচ্ছে কোনো চেঞ্জেস আসছে, সেই চেঞ্জেসগুলো সব রিমোটেও হচ্ছে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে গিট পুশ অরিজিন মাস্টার মানে ব্রাঞ্চ রিমোটের নেম, এখানে অরিজিন হচ্ছে রিমোটের নেম। আর রিমোটের সব ডিটেলস যদি দেখতে চাই তাহলে রিমোট শো দেন হচ্ছে রিমোটের নেম লিখতে হবে, গিট রিমোট শো অরিজিন। রিনেম দিয়ে হচ্ছে আমি আগের নামটাকে চেঞ্জ করে এখানে পল দেওয়া হচ্ছে। দেন গিট রিমোট দিলে এখানে আগে অরিজিনাল পিভি ছিল, এখন অরিজিনাল পল হয়ে গেছে। আবার রিমুভ করতে চাইলে রিমুভ দিয়ে রিমোটের নামটা দিতে হবে।